বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শিহাব আছি তোমাদের সাথে বিএফ স্টাডি ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব আমাদের এসএসসি বেস 2025 যারা পরীক্ষার্থী আছো, অর্থাৎ যারা আমাদের সাথে অনলাইন এবং অফলাইনে যুক্ত আছো, তোমাদের সবার জন্য খুবই সুন্দর একটি সাজানো গোছানো, অর্থাৎ আগামী 20 দিন তোমাদের পরীক্ষা হচ্ছে 10 এপ্রিল, যে রুটিন প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য পড়ালেখাগুলো কেমন হতে পারে সেই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। যেখানে আমরা আলোচনা করব তোমরা কোন কোন বিষয়গুলোর প্রতি খুবই গুরুত্ব দিবে এবং কোন কোন বিষয়ের প্রতি একটু কম গুরুত্ব দিলেও তোমরা ভালোটা রেজাল্ট করতে পারবে। তো এই যদি 20 দিন আমাদের এই অনুযায়ী তোমরা পড়তে পারো, আশা করি তোমরা খুবই সুন্দর একটি ভালোটা রেজাল্ট করতে পারবে। চলো আমরা একটু আলোচনা করি। যেমন আমাদের এই আলোচনাটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য। যদি আমরা তোমাদের সাবজেক্টগুলো চিন্তা করি, দেখো আমাদের সাবজেক্টগুলো আছে কি কি? সাবজেক্ট আছে, এক নাম্বার আছে বাংলা প্রথম, আর এটা আছে বাংলা দ্বিতীয়, আর এটা আছে ইংরেজি প্রথম, আর এটা আছে কি ইংরেজি দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয়। 5 নম্বরে সাধারণ গণিত, ইসলাম শিক্ষা, 7 নম্বর আছে তোমাদের জন্য আইসিটি, 8 নম্বরে আছে গ্রুপ ক্যালকুলাস, পদার্থবিজ্ঞান, তারপরে আছে আমাদের 9 নম্বরে রসায়ন, 10 নম্বর আছে জীববিজ্ঞান, 11 নম্বর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, 12 নম্বর আছে উচ্চতর গণিত। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের এখানে তোমাদের যে সাবজেক্টগুলো আছে বিজ্ঞানের জন্য বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তারপর আছে কি আমাদের সাধারণ গণিত, ইসলাম শিক্ষা, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, উচ্চতর গণিত। তো এই সবগুলা বিষয়ে আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো আমরা যদি এই সবগুলা বিষয়কে 3টা ভাগে ভাগ করি, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ করি। দেখো যদি আমরা প্রথম একটা ভাগ করি, এটা হচ্ছে আমাদের প্রথম ভাগ, আর এটা দ্বিতীয় ভাগ করি, এটা দ্বিতীয় ভাগ, তৃতীয় একটা ভাগ করি, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ হচ্ছে তৃতীয় ভাগ। তো প্রথম ভাগে আমরা যে সাবজেক্টগুলো রাখতে পারি এখান থেকে ধরো, হ্যাঁ, যেগুলো আমরা মোটামুটি পাস করতে পারবো, আমাদের কাছে মনে হয় যে সাবজেক্টগুলোতে আমরা পাস করতে পারবো, ওগুলাকে আমরা কি করব? প্রথম ভাগে রাখবো। আর যে সাবজেক্টগুলো আমাদের জন্য কঠিন বা যেগুলোতে পাস করতে আমাদের একটু কষ্ট হবে, সেগুলো আমরা দ্বিতীয়তে রাখবো। আর যেগুলো আমাদের জন্য পাস করতে গেলে বেশি কঠিন হয়ে দাঁড়াবে, আমরা সেগুলোকে তৃতীয় ভাগে রাখবো। তো চলো আমরা প্রথম ভাগে যে কাজটা করবো, আমরা প্রথমে একটু লিখি। ধরো এখানে আমাদের বাংলা প্রথম পত্র, এই সাবজেক্টটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই সাবজেক্টটা তুমি যদি পড়ো বা আগে থেকে অনেকেরই পড়া আছে, বিভিন্ন গদ্য পদ্য পড়ছো, এমসিকিউ পড়ছো, বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করছো, স্কুল কলেজ স্কুলের পরীক্ষাগুলো দিছো,
তারপর টেস্ট পরীক্ষা দিছো, সব মিলে এটার একটা প্রিপারেশন তোমাদের আছে, অল্প কিছু হলো এটা তোমাদের কি প্রিপারেশন আছে। তো এইখানে আমরা প্রথমে ফার্স্টে বাংলা, এটা 12টা প্রিপারেশন আমাদের আছে। বাংলা দ্বিতীয় পত্র আমাদের কি 12টা প্রিপারেশন আছে। তো আমরা যদি বাংলা দ্বিতীয় পত্রটা হিসাবে রাখি, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম পত্রটা একটু আমার জন্য কঠিন, সরি ইংরেজি প্রথম পত্রটা কিন্তু একটু সোজা আছে আমাদের, যদি আমরা সোজা হিসেবে নিতে পারি। তারপর আমরা ইংরেজি প্রথমকে নিচ্ছি না, আমাদের ইংরেজি প্রথম একটু পড়তে হয় ভালোভাবে। এটার ভিতরে প্যারাগ্রাফ আছে, এটার ভিতরে রিয়ারেঞ্জ আছে, এটার ভিতরে গ্রাফ চার্ট আছে, গ্রাফ চার্ট, পাই চার্ট, ডায়লগ, লেটার, অনেক কিছুই আমাদের এটার ভিতরে থাকে। তো আমরা ইচ্ছা করলে সেটাকে ছেড়ে রাখতে পারি, ঠিক আছে। তারপর দেখো সাধারণ করে তো অনেক হার্ড, ইসলাম শিক্ষাটা যদি আমরা এই টপিকে রাখতে পারি, কারণ ইসলাম শিক্ষাটা আমাদের মোটামুটি কিছু না কিছু পড়া আছে, বা এই ইসলাম শিক্ষা সাবজেক্ট অতটা আমাদের জন্য কঠিনও না। আমরা মোটামুটি একটু পড়লে আমরা আসলে পাস কীভাবে করা যায়, ভালোভাবে একটা কি ভালোটা পয়েন্ট পেয়ে পাস করা যায় সে বিষয়ে সাজেশন দিচ্ছি। যারা এখন পর্যন্ত ভালোভাবে এগুলো প্রিপারেশন নিতে পারো না, বুঝছেন, তাদের জন্য এই সাজেশনটা। তো ধরো এই যে ইসলাম শিক্ষা যে বিষয়টা আমাদের জন্য আছে, ইসলাম শিক্ষাটাকে আমরা কীভাবে করতে পারি, ইসলাম শিক্ষা সাবজেক্টটাকে আমরা খুব সুন্দরভাবে কয়েকদিন একটু সাজিয়ে গোছিয়ে যদি পড়তে পারি, তাহলে আমাদের ইসলাম শিক্ষাটা আশা করি ভালো করা যাবে। তো আমরা সেই এখানে সেগুলো ইসলাম শিক্ষাটা আমরা এই টপিকে আমরা রাখতে পারি। তবে আইসিটি এটা তো আসলে কোনো সাবজেক্ট অতটা হার্ড না, এটা কিছু এমসিকিউ আসে, তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারলে এমসিকিউ উত্তর দিতে পারবা। তারপরে এখান থেকে ধরো আমাদের জন্য উচ্চতর গণিত, এটা অনেকেরই থাকে, অপশনাল থাকে, বা অনেকেরই এটা যেহেতু অপশনাল, অনেকে অপশনাল রাখে, যাদের জন্য এটা অপশনাল তাদের জন্য আমি এটাকে প্রথমে রাখবো, কারণ অনেকে উচ্চতর গণিত অপশনাল, কিন্তু তারপর অনেকে পড়া হয় নাই, বা অনেকের এটা অতটা গুরুত্ব দেওয়া হয়নি অপশনাল দেখা। তো সেই হিসাবে আমরা যেহেতু অপশনাল সাবজেক্ট ফার্স্ট এবং ফেল করলে অতটা পাস করলে আমাদের মার্কের সাথে মার্কটা অ্যাড হয়, আর যদি ফেল করি তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। তো আশা করি এটাকে আমরা প্রথমে রাখবো, কিন্তু এটা ভালোভাবে পড়ালেখা করার চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো আমরা তাহলে প্রথম ভাগে আমাদের কী কী রাখতে পারি, তাহলে এক নাম্বার হচ্ছে বাংলা প্রথম, বাংলা প্রথম পত্র, এটা আমাদের প্রথম ভাগের ভিতরে রাখতে পারি। 2 নাম্বার হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্রকে আমরা দ্বিতীয় ভাগে রাখতে পারি। এবং 3 নাম্বার সাবজেক্ট হিসেবে যদি আমরা রাখি, 3 নাম্বার সাবজেক্ট হিসেবে আমরা রাখতে পারি কি, এখান থেকে 3 নাম্বার সাবজেক্ট আমরা রাখতে পারি ইসলাম শিক্ষা। তাহলে আমরা যদি ইসলাম শিক্ষা রাখি, হ্যাঁ, তারপর আমরা 4 নাম্বারে কি রাখতে পারি, আইসিটি, ঠিক আছে, আইসিটি। আর 5 নাম্বারে উচ্চতর গণিত। ওকে, তো আমরা এখানে যে সাবজেক্টগুলোকে প্রথমে রাখছি সেটা একটা কারণ হচ্ছে যে এই যে সাবজেক্টগুলো বাংলা, তারপরে বাংলা দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা, আইসিটি, উচ্চতর গণিত, এই সাবজেক্টগুলো তুমি যদি আগামী 20 দিন, যে 20 দিন তোমার সময় আছে, এর ভিতরে যদি তোমার আগে যেহেতু কিছু পড়া আছে এগুলো থেকে, আর এগুলো একটু ফেল করার চিন্তা ভাবনাও একটু কম, কারণ এগুলো তোরা হার্ড না যে আমরা না পড়লেও ফেল করবো, না পড়লেও মোটামুটি তোমার যদি আগে যেহেতু ধারণা আছে সেই ধারণা অনুযায়ী তুমি এই সাবজেক্টগুলোতে পাস করা তোমার জন্য চিন্তা ভাবনা আছে। কিন্তু আমাদের জন্য সবচেয়ে কষ্ট হবে তৃতীয় বিভাগের সাবজেক্টগুলো আমরা রাখবো, যদি তোমাদের পড়া না থাকে তো তোমরা এই সাবজেক্টগুলো নিয়ে খুবই সমস্যায় পড়বে। চলো আমরা তাহলে একটু দ্বিতীয় ভাগে কি কি রাখা যায়, মানে আর একটু সোজা আমরা কি কি রাখতে পারি, আর একটু সোজা সাবজেক্ট যদি আমরা রাখি, তাহলে দেখো ইংরেজি প্রথম আমাদের জন্য একটু সোজা সাবজেক্ট আছে মোটামুটি। তারপর আমাদের জন্য আরেকটা সাবজেক্ট আছে কি, এখান থেকে যদি আমরা রসায়নটা একটু আমাদের জন্য অনেকের জন্য হার্ড, কিন্তু আমরা চেকটাকে দ্বিতীয়তে রাখতে পারি। তারপর আমাদের এখানে জীববিজ্ঞান আছে, তারপর বাংলাদেশের বিশ্ব পরিচয় আছে। তাহলে আমরা এই 1, 2, 3, 4 এই 4টা সাবজেক্ট আমরা এখানে রাখতে পারি। হ্যাঁ, এই ইংরেজি প্রথম পত্র, তারপর আমাদের আছে কি ইসলাম শিক্ষা তো ওখানে গেছে, তারপর আমাদের আছে ইংরেজি প্রথম পত্র, তারপর আছে রসায়ন, তারপর হচ্ছে আমাদের জীববিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়। আর আমরা দ্বিতীয় ভাগে প্রথমে রাখতে পারি ইংরেজি প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র। 2 নম্বরে আমাদের কি রাখতে পারি, 2 নম্বরে আমরা রাখতে পারি হচ্ছে ইংরেজি প্রথম আমাদের গেল, তারপর আমরা এখান থেকে আইসিটি আমাদের গেছে, তারপর আমরা রাখতে পারি কি এখান থেকে রসায়ন। রসায়ন কিন্তু একটা হার্ড সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু আমাদের দ্বিতীয় ভাগে আমরা রসায়ন রাখতে পারি, কারণ তৃতীয় ভাগে আমাদের জন্য আর একটু হার্ড হবে, এবং তৃতীয় ভাগটার প্রতি বেশি গুরুত্ব দিয়ে পড়বো। তো রসায়ন, তারপর রসায়নের পর আমাদের আছে কি, রসায়নের পর আমাদের এখান থেকে আছে জীববিজ্ঞান, জীববিজ্ঞান, এবং 4 নম্বরে আমাদের জন্য আছে কি, 4 নম্বরে আমাদের জন্য হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।
ঠিক আছে, তাহলে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাগ আমাদের 3টে ভাগে ভাগ করছি, রাইট? একটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আর তৃতীয় ভাগে আমরা কি কি রাখতে পারি? তাহলে আমরা সেখান থেকে রাখতে পারি পদার্থবিজ্ঞান। 1 নম্বরে আমাদের জন্য পদার্থবিজ্ঞান, সরি সাধারণ গণিত। 2 নম্বরে আছে আমাদের জন্য পদার্থবিজ্ঞান। 3 নম্বরে আমরা কি রাখতে পারি? 3 নম্বরে আমাদের জন্য তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর ইংরেজি দ্বিতীয় পত্র। এখন কথা হচ্ছে একটাই যে আমরা এখানে 3টা ভাগে কেন ভাগ করছি বিষয়গুলোকে। 3টা ভাগে ভাগ করার বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে আমরা প্রথম ভাগে যে বিষয়গুলোকে ভাগ করছি, আমাদের প্রথম ভাগে যে আমাদের আছে কয়টা সাবজেক্ট? 5টা। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা, আইসিটি, উচ্চতর গণিত। এই কয়টা সাবজেক্ট আগামী 20 দিনের ভিতরে যদি তোমরা মোটামুটি টাচ করতে পারো, মোটামুটি বলতে একটু হালকা দেখে যেতে পারো, আগের পড়াগুলোকে বারবার রিভিশন দাও, আশা করি তোমাদের আগের এই বিষয়গুলো থেকে, আমাদের এই টপিক থেকে বা এই যে প্রথম ভাগ থেকে যে সাবজেক্টগুলো আমরা রাখছি, এগুলো নিয়ে তোমাদের আর পাস করা নিয়ে কোনো টেনশন থাকবে না। ভালো একটা মার্ক কাস্ট করতে পারবা যদি তোমরা একটু স্বাভাবিকভাবে রিভিশনটা শুধু দাও। এবং আমাদের এই যে দ্বিতীয়তে যে বিষয়গুলো আমরা রাখছি, যে দ্বিতীয় ভাগে আমাদের যে পড়াগুলো রাখছি, ইংরেজি প্রথম পত্র, রসায়ন, জীববিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, এখানে মোট 4টা সাবজেক্ট রাখছি। এবার আসো তোমরা, যেহেতু আমাদের এখানে তোমরা সাধারণ গণিত পড়তেছ, পদার্থবিজ্ঞান পড়তেছ, তাহলে এই 2টা সাবজেক্ট সাধারণ গণিত, পদার্থবিজ্ঞান, আর হচ্ছে আমাদের এখানে আমরা রসায়নটাকে পড়াতেছি, রাইট? যেহেতু আমাদের এখানে আমরা এই 3টা সাবজেক্টকে আমরাই তোমাদেরকে ম্যানেজ করে দিচ্ছি, যেভাবে হোক 1টা 2টা 3টা আমরা এখানে পড়াতেছি তোমাদেরকে। আশা করি 3টা সাবজেক্ট নিয়ে তোমাদের সমস্যা নেওয়ার কোনো কারণ নেই। আর এই 3টা সাবজেক্ট ছাড়া আমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ইংরেজি প্রথম পত্র, এখন আমাদের জন্য এখানে একটু ভালোভাবে যে সাবজেক্টগুলো পড়তে হবে সেটা হচ্ছে যে ইংরেজি দ্বিতীয় পত্র, যারা এখনো ভালোভাবে পড়তে পারতেছো না, ইংরেজি দ্বিতীয় পত্র সাবজেক্টটা, আর হচ্ছে ইংরেজি প্রথম পত্র আমাদের সাবজেক্টটা আছে, এই 2টা সাবজেক্ট আমাদের ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়, এই 2টা সাবজেক্ট যে যেখানে পারো, যেভাবে পারো, খুব ভালোভাবে হোক, যে সাজেশন নেওয়া কোন কোন প্যাসেজগুলো আমি তারপরে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো ইংরেজি প্রথম দ্বিতীয় সাজেশন। তো এই সংক্রান্ত সাজেশন বিষয়ে আমাদের একটা ইউটিউবে একটা ক্লাস আসছে এবং ফেসবুক পেজে আমি একটা ক্লাস করে রাখছি তোমাদের জন্য। তোমরা ওইখানে দেখতে পারো যে আমরা ইংরেজি প্রথম পত্রের জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় পত্রের জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবং অনেকে এখানে ইংরেজি ফার্স্ট পেপার দেখো পাস করার জন্য অনেকে এখানে ইজি কিছু টপিক আছে, যেমন সামারি একটা জিনিস আছে, প্যাসেজ থেকে কিছু কোশ্চেন লিখতে হয়, তারপরে রিয়ারেঞ্জ একটা বিষয় আছে, আমরা রিয়ারেঞ্জগুলো দিতে পারি, তারপরে আমাদের লেটার আছে, সিবি আছে, বা এগুলো থেকে আলহামদুলিল্লাহ ইংরেজি প্রথম পত্র তোমার জন্য অতটা কঠিন হবে না। কিন্তু আমাদের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে ইংরেজি দ্বিতীয় পত্র, এখানে গ্রামাটিক্যাল পার্টের প্রায় 60 মার্ক আছে। তো এই গ্রামাটিক্যাল পার্টে 60টা মার্ক ভিতরে তুমি যদি যেভাবে হোক, সরি হ্যাঁ 60 মার্ক বা 50 বা 60 মার্ক আমাদের গ্রামাটিক্যাল পার্ট থেকে আসে, ওই 60 মার্ক থেকে তোমার আসলে কিছু গ্রামাটিক্যাল পার্ট হলে ধারণা রাখতে হবে যদি পাস করা, ভালোটা পাস করতে চাও। তো ইংরেজি দ্বিতীয় এবং প্রথম এই দুটো তুমি তোমার কঠিন সাবজেক্ট হিসেবে রাখতে পারো। আর জীববিজ্ঞান যে বিষয়টা আছে সেটাকে তুমি অবশ্যই তোমার পড়ার লিস্টে, আগামীতে যে তোমার একটা পড়ার লিস্ট আছে, এই পড়ার লিস্টে তোমার জীববিজ্ঞান আর বাংলাদেশ বিশ্ব পরিচয়, এই 2টা সাবজেক্টকে তুমি অবশ্যই বেশি পড়বা। একটা জীববিজ্ঞান আর হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, এই 2টা সাবজেক্ট, আর হচ্ছে ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, মোটামুটি এই 4টা সাবজেক্ট। একটা কি জীববিজ্ঞান, একটা হচ্ছে জীববিজ্ঞান বায়োলজি, আর হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, আর একটা হচ্ছে ইংলিশ প্রথম, ইংলিশ দ্বিতীয়। এবং ম্যাথের কথা বলে লাভ নাই, সাধারণ গণিত তো তুমি প্রচুর বাসায় প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করবা। এখন আমরা যতটুকু সময় তোমাদের জন্য পাবো, যে আগামী 20 দিনের ভিতরে আমরা তোমাদেরকে হাইস্ট এই যে 3টা সাবজেক্ট সাধারণ গণিত, রসায়ন, আর হচ্ছে কি আমাদের পদার্থবিজ্ঞান, এই যে 3টা সাবজেক্ট আমাদের সাথে সময় আছে, আমরা যতটুকু চেষ্টা করতে পারবে আমাদের এই 3টা সাবজেক্ট তোমাদের কোর্স বা যতটুকু পড়া তোমাদের ভালোটা রেজাল্ট করার জন্য, এই প্লাস পাওয়ার জন্য যতটুকু আশা করি সেটুকু আমাদের শেষ হয়ে যাবে, আমাদের রিভিশনটাও শেষ হয়ে যাবে। এখন যারা আগের ক্লাসগুলো করো না নিয়মিত বা আগে নিয়মিত ছিল না, তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারা আগের নোটসগুলো ফলো করবা, বাসায় প্র্যাকটিস করবা, আশা করি তোমাদের ভালো কিছু হবে। তো আমরা এই যে আমাদের পরীক্ষা নিয়ে যদি টেনশনে শুধু পড়ে থাকি যে আমাদের পরীক্ষা আসতেছে, পরীক্ষা আসতেছে, পরীক্ষা আসতেছে, আমরা কিছু পারি না, কিছু পারি না, তো সেটা নিয়ে যদি আমরা শুধু টেনশনে করি তাহলে কিন্তু আমার জন্য খুবই রিস্ক হয়ে যাবে। এখন আমরা যদি বিষয় যদি এরকম হয় যে আমাদের অনেকে আছে ধরো নামাজ পড়ে না, তো উনি আমার চিন্তা ভাবনা করছে যে আমি তো মারাই যাবো, এই জন্য উনি সারাদিন কবরের চিন্তা করে, বুঝছো? এই কবরের চিন্তা করে ওনার মেন কাজ হচ্ছে নামাজ কালাম ছেড়ে দিচ্ছে। তো এরকম আমরা যদি পড়ালেখা চিন্তা করে যদি সারাদিন কি পড়ুম আমাদের এত সাবজেক্ট, এত বিষয়, এগুলো যদি আমরা সারাদিন চিন্তা করি যে এগুলো পড়লে কি পাস করুম, এই জন্য অনেকে আছে পড়ালেখার টেনশনে পড়ালেখা ছেড়ে দিছে। তো এরকম যেমন কবরের টেনশনে যেমন নামাজ কালাম ছেড়ে দেওয়া যেমন ঠিক না, পড়ালেখার টেনশনে তেমন পড়ালেখা ছেড়ে দিলে হবে না। আমাদের পড়ালেখাটা কীভাবে ভালোভাবে আয়ত্ত করা যায়, কীভাবে আমরা একটু চিন্তামুক্ত হয়ে পড়া যায়, আমরা সেভাবে তোমাদের কাছে সাজেশন দিচ্ছি, তুমি এভাবে পড়বা।
এখন আমার কথা হচ্ছে যে প্রথম ভাগে যে জিনিসগুলো তোমাদের জন্য রাখছি একেবারে ইজিভাবে তোমরা এগুলো পাস করতে পারবা, কারণ তোমরা তো অনেক ভালোভাবে পড়বা আগামীতে। এবং দ্বিতীয় ভাগে যে টপিকগুলো রাখছি এখান থেকে তোমরা ভালোভাবে কোনটা পড়বা, জীববিজ্ঞান আটাকি বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়বা, ঠিক আছে। আর তৃতীয় ভাগে যে সাবজেক্টগুলো আমরা এখানে রাখছি এগুলো তোমাদের আমরা যে বেজে পড়াইতেছি তোমাদেরকে বা অফলাইনে অনলাইনে যেভাবে পড়াইতেছি ওইখান থেকে তোমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করে নেবা যে এই সাবজেক্টগুলো কীভাবে পাস করা যায়। আর ইংরেজি প্রথম দ্বিতীয় যেটা আমরা পড়াইতেছি না, ইংরেজি প্রথম দ্বিতীয় তোমরা ইংরেজি প্রথম এবং দ্বিতীয় তোমরা যে কাজটা করবা, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় তোমরা যেভাবে পারো খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখবা। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা আগামী 20 দিন এই জিনিসটাকে ফলো করো, তোমাদের ভালো একটা রেজাল্ট আসবে। এবং তোমরা যদি আমি যেভাবে বলছি এভাবে যদি বিষয়গুলোকে কাজ করে সুন্দরভাবে আগাইতে পারো তোমার জন্য খুব সুন্দর এবং খুব ভালো একটা সাজেশন তৈরি করে তোমরা আশা করি পড়তে পারো। এভাবে পড়লে তোমরা আগামীতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাস নিয়ে।